হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আমি হাতে মেহেন্দি নিয়ে রেডি হয়ে গেছি। তো ঈদের জন্য মেহেন্দি পরবো, তো দুটো মেহেন্দি কিনেছিলাম, কারণ ভেবেছিলাম ঈদের দিন একটা পরবো আর একটা রেখে দেবো, যখন ইচ্ছে হবে তখন পরে নেবো। তো ফার্স্টে না আমি টেবিলটা রেখেছিলাম যেন ওর উপরে আমি হাতটা রেখে কাজটা করতে পারি, কিন্তু সম্ভব নয়, অসম্ভব। আমি ওভাবে মেহেন্দি পরতেই পারবো না। তো ভাবলাম হাতের উপরে একটা বালিশের উপরে হাতটা রেখে পুরো কাজটা করে ফেলি। তো পাশে রেফারেন্স হিসেবে আমি একটা মেহেন্দির ডিজাইন রেখেছিলাম, সেটা দেখেই পুরো মেহেন্দিটা কপি পেস্ট করা। তো অনেক কষ্টে বানানো, আর পুরো 2.5 ঘন্টার মেহনত আমি জাস্ট কয়েকটা সেকেন্ডে দেখিয়ে দিচ্ছি। আর আমার মেহেন্দি পড়তে এত টাইম লাগে বাবা, হাতও ব্যথা হয়ে যায়, কারণ আমার না খুব একটা এক্সপিরিয়েন্স নাই। ছোটো থেকেই রিমিডি আছে, ওই পড়িয়ে যেত, তো তারপরে আর যাওয়াও হয় না। তো বাড়িতে বসে বসে একা একা পড়ার চেষ্টা করি। তো অনেক কষ্টে এই যে এতটা কমপ্লিট হয়েছে। এবার হাতের আঙুলে কিছু ডিজাইন ছিল, সেটাও কমপ্লিট করে ফেলেছি। তো এই যে ফুল লুক, তো মানে উল্টো সাইডটাও আমি করেছিলাম, তো সেটা দেখানো হয়নি, ভিডিও করা সম্ভব হয়নি। এই যে এটা হলো উল্টো সাইডের ডিজাইনটা। আর আমার পিম্পলও দেখা দিয়েছে, যেহেতু কালকে ঈদ, পিম্পল আসবে না এটা কোনো দিন সম্ভব একদমই না, সেই জন্য পিম্পলটাও একদম চলে এসেছে। তো এখানে না একটা প্রবলেম হয়েছিল, আমি যখনই ক্যামেরাতে আমার যে হাতটা শো করাচ্ছিলাম, ওই জায়গাটা মানে ওয়েব টাইপের ক্রিয়েট হচ্ছিলাম, তো অবাক। তো ওটাকে বারবার জুম করে দেখছিলাম যে এটা কেন হচ্ছে। তো যাই হোক, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, তো এটা ঈদের দিন। আমি একদম রেডি হয়ে চলে এসেছি। সকাল সকাল স্নানও করে নিয়েছি, যেহেতু নামাজ পড়তে হয়। তো নামাজ পড়া কমপ্লিট, এবার পুরো মেহেন্দিটা দেখাতে চলে এলাম। তো মেহেন্দির কালার একদমই ফোটেনি, জানি না কেন। এটা একটা নতুন মেহেন্দি, কী নাম আমি সেটাও জানি না, এটা আমি ইউজ করি না সচরাচর। তো এটা আমার ফুল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে আমার নিজেকেই দেখতে। তো সেই জন্য বারবার আমি নিজেকেই দেখছিলাম, ঘুরে ফিরে এদিক ওদিক। এখানে আমি আর জয়া কয়েকটা ফটো শ্যুট করলাম, তো অনেক ফটো ক্লিক করেছি, সেগুলোকে আবার জিবলিতে কনভার্টও করেছিলাম। তো সেগুলো স্ট্যাটাসে দেওয়া হয়নি, ভেবেছিলাম যে স্টোরিতে দেব, তো দেওয়াও হয়নি। ভাবলাম আর দেওয়া যখন হয়নি আর দেওয়া দরকারও নেই। এই যে এখানে পাপা, নমন, মা সকলে বাড়ি চলে এসেছে। মা বাবা নমন সব মাঠেই নামাজ পড়তে গেছিলো, আমিই যাইনি, শুধুমাত্র জয়া আছে বলে। তো একে কে ধরবে, বাড়িতে থাকলে তাও একে একটা ঘরে রেখে আমি নামাজটা পড়ে নিতে পারবো। হলে সবাই মিলে না একসঙ্গে নামাজ পড়তে বেশ আনন্দও লাগে। তো এইদিকে পাপা চলে এসেছে, জয়া তো ছুটতে চলে যাচ্ছে পাপার সঙ্গে দেখা করবে বলে। তো গিয়ে ফার্স্টে আগে বলেছি, নানু ঈদ মোবারক। তোকে যেহেতু আমি শিখিয়ে দিয়েছিলাম, ওটাইও ফার্স্ট বলে। ওইদিকে পাপার সঙ্গে বেশ অনেকক্ষণ, উপরে তো আসতে দেয় না, এখানেই কথাবার্তা বলে তারপর সব উপরে আসে। আমার তো ভাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, কারণ অনেকক্ষণ থেকে কিছু খাওয়া নেই। সে রাত্রিবেলায় রুটি বানিয়ে ঘুমানো হয়েছে, তো ওই যে ওটাতে রুটি রাখা আছে। আর এদিকে আমি যে পায়েসটা আছে সেটাও রেডি করে নেব। আর এদিকে আমাদের মাংসটাও গরম হচ্ছে, তো ঝটপট মাকে নিয়ে আসি। তো এখানে এসে দেখি জয়া তো মায়ের কোলে উঠে বসে আছে, সঙ্গে চলে এসেছে একটা মামিমা, তো তার সঙ্গে গল্প গুজব হচ্ছিল। এখানে আমি একটু দুপাট্টাটা ডিফারেন্ট স্টাইলে নেওয়ার চেষ্টা করলাম, তো দেখছি যে একদমই ভালো লাগছে না, কেমন বেহেঞ্জি টাইপস লাগছে। তো চলে এলাম রান্নাঘরে খাওয়ার জন্য। মনে পড়লো দাদিমাকে দেওয়া হয়নি, তো দাদিমাকে আগে খাবারটা দিয়ে এসে তারপরে এসে আমি নিজের খাবারটা খাবো। ওইদিকে জয়া আমার পিছু নিয়েছে, আমার সঙ্গে দাদিমার কাছে যাবে, গিয়ে একটু গল্প করবে হয়তো, আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু না, ও আমার সঙ্গে গেল, আবার আমার সঙ্গে পালিয়ে এসেছে। বাবা, এত গরম লেগে গেছে, হঠাৎ করে গরমটা পড়ে গেছে। এই তো এসে দেখি আবার ওর দরজায় এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে বেচারি কি সুন্দর চুল, আর একটু পর থাকবে না, কারণ ওকে নাড়া করে দেওয়া হবে। সেটা ও নিজেও জানে না, আমিও জানতাম না, এমন অবস্থা। এদিকে দেখছি সকলে খেতে বসে পড়েছে, তো আমি কেন খাবো না। তো জয়াকেও ফার্স্টে পায়েস খাইয়ে দিচ্ছি। পায়েস নয়, এটা হলো লাচ্ছা। তো জয়া খেতে প্রচণ্ড ভালোবাসে, সেম আমিও ভালোবাসি। তো লাচ্ছাটা আমাদের বাড়িতে প্রচুর বানানো হয়। এই যে জয়াকে দিচ্ছি, জয়া তো প্রচণ্ড খুশি। তো ফার্স্টে আমি না ওকে খাইয়ে দিচ্ছিলাম, তো খেতে চাইছিল না, পরে জোরাজোরি করে আমি খাইয়ে দিই পুরোটা, কিন্তু তবুও খাবে না, পালিয়ে যাচ্ছিলো। তো একা একাই খেয়ে নিয়েছে রুটি দিয়ে, খুব
খুব সুন্দরভাবে। তো এদিকে আমিও খাবারটা খেয়ে ফেলি। তো এখানে না আমরা সব প্ল্যানিং করছিলাম যে আজকে আমাদের এখানে খেলা হবে, তো খেলা দেখতে যাবো। তো আমার ভাই হঠাৎ করে বলে যে না, খেলা হবে না, ওখানে নাকি বলেছে যে খেলার কোনো আয়োজন করা যাবে না কোনো একটা প্রবলেমের জন্য। তো সেই জন্য খেলা টেলা সব বাদ হয়ে যাবে। এখানে আমি জয়ার ড্রেসটা খুলে দিয়েছি, কারণ ও সমস্ত খাবার ওর জামায় লাগিয়ে দিয়েছিল। যেহেতু সকালে জয়াকে স্নান করায়নি, এখন বাজে 12টা, ওকে স্নান করিয়ে দিয়েছি। আবারও চলে এসেছি জয়ার খাবার দাবার নিয়ে, কারণ এবার জয়াকে খাবার দাবারগুলো খাওয়াতে হবে। তো এইটুকু মানুষ কেউ হয়তো বিশ্বাস করবে না, 3খানা রুটি খেয়ে নিয়েছে। 3টে নয়, 2.5টে রুটি খেয়েছিল, বাকিটা আমি খেয়ে নিয়েছি। আমি কেন আছি তো আমি তো ফার্স্টে মানে চমকে গেছিলাম যে জয়া এতগুলো রুটি খেতে পারবে। আমি ভেবেছিলাম নিয়ে যাই একসঙ্গে, ওকে কিছু খাওয়াবো, বাকিগুলো আমি খেয়ে নেবো। তো আমাকে তো আবার নিতে যেতে হয়েছিল। আর এই যে এটা হলো আমার নতুন ব্যাঙ্গলস, আর হাতের যে মেহেন্দির কালারটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে। তো বুঝতে পারলাম যে মেহেন্দিটা যত দিন যাবে তত কালারফুল হবে। এখানে ভাবলাম যে জয়াকে একটু মেহেন্দি লাগিয়ে দিই। তো এখানে অনেক কষ্টে জয়াকে মেহেন্দিগুলো লাগিয়ে দিচ্ছি। তো যতবারই না লাগাই ও হাতে মেখে ফেলে, না হলে কিছু একটা করে ফেলে। তো এইভাবে অনেকক্ষণ ওয়েট করে অনেক কষ্টে ওকে বেশ অনেকবার মেহেন্দি লাগিয়েছিলাম। তো মেহেন্দি লাগানোর পর ওকে শুইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে এটা হলো ঘরে পাতা দই, এত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে হয়তো। তো পাশে এখানে গল্প হচ্ছিলো যে কীভাবে দইটা বানানো হয়েছে না কি। আর এখানে আমি টেস্ট করছিলাম। তো আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তোমার মনে হতে পারে যে এ কী ব্যাপার, আমার হয়তো ভালো লাগেনি। কিন্তু না, আমি নিজেও জানি না আমি কোন দুনিয়ায় চলে গেছিলাম সেই মুহূর্তে, যে আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা এরকম বাজে হয়ে গেছিলো। তো এই যে ঘরে চলে এলাম, জয়া মেহেন্দিটা নিয়ে ঠিক এভাবে শুয়েই আছে। আমি ওকে এভাবেই রেখে গেছিলাম, পায়ে দিয়ে দিয়েছি। যদিও মেহেন্দির কালার খুব একটা ফোটেনি, বাজে লাগছিল। তো তবুও ট্রাই করলাম, কারণ জয়ার খুব ইচ্ছে ছিল যে ও পায়ে মেহেন্দি দেবে। কারণ ও আমাকে মানে এত শান্ত মেয়ে নয়, সেটা তোমরা ভিডিওতে হয়তো দেখেই বুঝতে পারবে। তো এই যে ওর চাঞ্চল্য শুরু, হুট করে চলে এসেছে বেসিনের কাছে। এবার ও ওর পুরো মেহেন্দিটা ধুয়ে ফেলে। তো কীভাবে পাটা তুলে দিয়েছে বেসিনের উপরে এবং পুরো পাটা ধোয়ার চেষ্টা হচ্ছে, সেটা দেখে তো আমি এতটা পরিমাণ অবাক হয়ে গেছি। একটা মানুষের এত পরিমাণ বুদ্ধি কী করে থাকে যে এভাবে পাটা ধোয়া যেতে পারে। ও বাথরুম গেল না, কোথাও গেল না, এখানে ও কাজ সেরে নেওয়ার ধান্দা। তো আমি ভাবলাম আমি ওকে একটু হেল্প করেই দিই। তো এখানে বলি বাকি কাহিনিটা। এবার আমরা খেলায় যাব ভেবেছিলাম, সেই হিসেবে আমি বলেছিলাম যে কালকে জয়ার নাড়াটা করে ফেলব। কিন্তু নমন যখন বলে যে না খেলা হবে না, কিছু হবে না, তারপর ভাবলাম যে ঠিক আছে, তাহলে আর খেলায় যাওয়াই হবে না। তো জয়ার চুলটা কেটে দেওয়াই ভালো হবে। এদিকে জয়া করে ফেলেছে একটা কাণ্ড। ওই যে গাড়িটা নিয়ে খেলা করে সবসময়, ছোটো যে স্কুটিটা, আর স্কুটি তো বলবো, তো ওটাকেও খারাপ করে ফেলেছে, চাকাটা পুরো ভেঙে ফেলেছে। তো ভাগ্যিস আমি একটা গ্লুগান কিনে রেখেছিলাম, সেটা দিয়ে আর কি ফিক্স করার চেষ্টা করছিলাম কোনো রকমভাবে। তো এখানে না ও একবার হাত দিয়ে ফেলেছিল। তো গরম ভেবে গাড়িতেও মনে হয় 2 দিন ওঠেনি, ভয়েই পালিয়ে বেরিয়েছে। তো অনেক অভয় দেওয়ার পর তারপর সে গাড়িটাকে ইউজ করার জন্য রাজি হয় যে হ্যাঁ আর হয়তো কিছু হবে না। তো ফার্স্টে না আমি একবার ট্রাই করেছি, কোনো রকমভাবে গ্লুগান দিয়ে এভাবে আটকানো, মানে ফিক্স করে রাখাটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো। তারপর আমার মাথায় হুট করে কী বুদ্ধি এলো আমি নিজেও জানি না। তো আমার কাছে একটা ছিল নেল কাটার, সেটার পেছন সাইডে যেটা নেল ফাইলারটা থাকে, ফাইলারটা দিয়ে একটু ঘষে দিয়েছিলাম। একটা রাফ সারফেস তৈরি হয়ে গেছিলো। তো ওর উপরেই না আমি গ্লুগানটা দিয়ে যখন পুরোটা আটকানোর চেষ্টা করি, খুব সুন্দরভাবে আটকে যায় আর কোনো সমস্যাও হয় না আমার। বিকেল হয়ে গেছে। তো এখানে আমি নমনকে আবারও জিজ্ঞেস করছিলাম যে খেলা কি হবে। ও আমাকে হুট করে বললো যে না খেলা হবে না। তো আমরা ভাবলাম ঠিক আছে, হবে না যখন চা খাওয়া যায়। তো সকলে মিলে বসে চা খাচ্ছিলাম। বাবা তো খায়নি, কারণ বলছে এত গরমে আমি চা খাবো না। তো আমি, নমন আর মা মিলে চা খাচ্ছিলাম। এখানে জয়ের চুলগুলো দেখতে কি মিষ্টি লাগছে না? তো কিছুক্ষণের ভেতরে এই চুলগুলো একদমই গিলি মানে উধাও হয়ে যাবে। তো এই ফেসটা আমার খুব মনে পড়ে এখন, এত কিউট লাগে বাবুকে আমার। তো এখানে ও মাঝে মধ্যে একটু বিস্কিট খাচ্ছে, বদমাইশি করছে। তো যেহেতু ঈদের দিন সেই জন্য ওকে অত বকাঝকা করছি না। আমি চলে এলাম রান্নাঘরে, কারণ হঠাৎ করেই ফোন করে বড় পিসি যে বড় পিসিরা আসবে।
সেই জন্য এখানে রান্নাবান্নার যে প্রিপারেশন, রান্নাবান্না ঠিক না, চা বানানোর যে কাজ সেটা শুরু করব। তার আগে না আমার চোখে পড়লো এই চিপসগুলো। যে চিপসগুলো আমার খেতে খুব ভালো লাগে, তো অনেকটাই নর্মাল যে দোকানের চিপস ওগুলোর মতোই হয় শেপ অ্যান্ড সাইজে, কিন্তু টেস্টটা একটু ভিন্ন। এটা পটেটো চিপস নয়, এটা যে চাওয়াল কাটা মানে চালের আটার যেই চিপসগুলো ওটাই। এই যে এখানে আমি জয়া নাড়া করতে শুরু করে দিয়েছি। এই মুহূর্তে আর জয়া আমাকে মাথায় হাত দিতে দেয় না, প্রচণ্ড কান্নাকাটি করছে। ও ভাবছে যে কি করছে আমার চুল নিয়ে। তো এখানে কত রকমভাবে ভুলিয়ে ভালিয়ে ওর পুরো চুলটাকে আমি নাড়া করতে পেরেছি শেষ পর্যন্ত। তো অনেক কষ্টের ফল এটা আমার, খুব সুন্দরও লাগছিল। জয়াকে না নাড়া করলে খুব একটা বাজে দেখায় না। এভাবে অক্লান্ত পরিশ্রমের পর সকলে মিলে ওকে ভুলিয়ে ভালিয়ে পুরো চুলটা ওর নাড়া করা কমপ্লিট হয়েছে। তো ইতিমধ্যে জয়া চলে এসেছিলো, তো ওকে আমি সাইডে রেখে এলাম আর কি, কারণ ভয়েস ওভারের সময় প্রচণ্ড ডিস্টার্ব করে আমাকে। আর এদিকে নমনরাও রেডি হয়ে যাচ্ছে, কারণ ওরা নাকি কোথায় ঘুরতে যাবে, তো সেই জন্য আমাকে বারবার ডিস্টার্ব করছে, এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড বাই বাই।